অস্ত্রের যন্ত্রণানিতা কমে নাই। এক হুজুর বলে গেলেন যে ওই যে চান্দা চান্দা চান্দা, অদূর ভাইও বললেন চাঁদার কথা, আমরা কেউই রেহাই পাচ্ছি না। বাজারে আপনারা যারা আছেন তারা একটু হয়তো অ্যানুয়ালি দিয়ে থাকেন। এইবারে গ্রামে হুজুর যেটা বললেন, গ্রামে যে মুরগি বিক্রি করতেছে, কলা বিক্রি করতেছে, তাদের তো এভরি পিসকে দিতে হয়, মুরগির জন্য দিতে হয়, কলার জন্য দিতে হয়। আমরা কত সরকার আর কত চেষ্টা করবে যে লাইভলিহুডকে ডেভেলপ করে দেবে, সরকারের পক্ষে সম্ভব না। এই কারণে আমি ইয়েতে গিয়ে বলেছিলাম, দিঘিনালায় গিয়ে বলেছিলাম, দেখুন ডেভেলপমেন্ট বোর্ড কাজ করতেছে 76 থেকে, যে পরিমাণ টাকা ইনভেস্ট হয়েছে এখানে একজনও গরিব মানুষ থাকার কথা ছিল না। কিন্তু মানুষজন এখনো দেখেন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সে, ন্যাশনাল ইয়েতে চিটার ইন্ডেক্স এখনো অনেক পেছনে, শিক্ষার ক্ষেত্রে পেছনে, অর্থনৈতিক ক্ষেত্রের পেছনে, এবং স্বাস্থ্য খাতেও আমরা সব ইন্ডিকেটরসে আমরা পেছনে আছি। তাহলে কেন আছি? মতটা পরিবর্তন দরকার। সেই মতটা পরিবর্তনের জন্য আপনারা আজকে বলতেছেন সম্প্রীতি, খাগড়াছড়িতে। এবং আমি যদি আরেকটু যদি অন্যভাবে বলি, এটা আপনারা কি মনে করেন যে আমরা গ্রামের পাহাড়িরা অথবা মানে আমাদের পরে বাঙালি গ্রামবাসীরা একে অন্যের কাছে বাংলার বল? মাঝে মধ্যে মনে হয় না যে আমরা একে অন্যের কাছে বাংলার বল? আনটিল এন্ড আনলেস একটা বেস্টেড গ্রুপ, ইন্টারেস্টেড গ্রুপ এর উপর ইন্টারেস্ট নিতে না চাই, আমরা কখন বাংলার হয়ে যাই? আমরা তখনই বাংলার হয়ে যাই ওই যে আপনারা বললেন কয়েকজন মানে ইন্টারেস্টেড গ্রুপ যখন কিছু করতে থাকে, তখন মনে হয় আমাদের বাংলার ইংলিশটা একটু বেড়ে যায়। এই অঞ্চলে বাঙালিদের অসাম্প্রদায়িক চেতনা কেউ এত সহজে ভেঙে দিতে পারবে বলে আমি মনে করি না। এই জিনিসটা আমার বিভিন্ন বইয়ে পাঠ্য পুস্তকে পড়ে আমার মনে হয়েছে যে এই অসাম্প্রদায়িক চেতনাটা আমাদের ভিতরেই ঢুকে আছে, আপনাদের ভিতরেই ঢুকে আছে, সবার ভিতরে ঢুকে আছে। আমাদের যা কিছু করা দরকার ডেমোক্রেটিক হওয়া দরকার, ডেমোক্রেসি এবং গুড গভর্নেন্স। অনেকেই বলেছেন ইলেকশন হয় না, হচ্ছে না, রিজনাল কাউন্সিলে ইলেকশন হয় নাই, জেলা পরিষদে ইলেকশন হয় নাই। আমি বিদেশ থেকে ফিরেছি হচ্ছে 2021 সালে। আমি তখন কিছু কিছু জিনিস এখানে বলেছিলাম, এখানে এসে বলে গেছিলাম, পার্বত্য এলাকায় স্পেশালি পাহাড়িদের মেইন স্ট্রিমে যাওয়া দরকার, তাদের ইন্টিগ্রেশন হওয়া দরকার। কার সাথে? বাংলাদেশের সাথে। দেখুন ইভেন আমি আপনার এখন যাদেরকে বলি যে আপনাদেরও ইন্টিগ্রেশন দরকার। কাদের সাথে দরকার? ঢাকার সাথে দরকার, চিটিয়াংয়ের সাথে দরকার, এই বড় বড় শহরগুলোর সাথে দরকার। কারণ আমরা খাগড়াছড়িতে বসে কোনো কিছু প্রডিউসও করতে পারি না, খুব বেশি জিনিস আমরা পারি না, চাকরিও দিতে পারি না, কোনো কিছু দিতে পারি না। আমাদের সবাইকে দেখুন 30-35,000 পাহাড়ি ঢাকা শহরে আছে, এই সাভারে আছে, গাজীপুরে আছে, নারায়ণগঞ্জে আছে। তাদের তো এখান থেকে যাওয়ার কথা ছিল না ওখানে। পাহাড়িরা এখন বিদেশে মানে ওই সমস্ত জায়গাতে যাওয়া মানে দেখুন কি পরিমাণ একটা প্রবণতা আছে ভালোভাবে বেশি থাকা, এটা সবাই করতেছে। ইভেন আমি এই যে বলি যাদেরকে নিয়ে আজকে আমরা এত কথাবার্তা বলতেছি, সরি টু ইউজ দিস ওয়ার্ড, সেটেলার যেটাকে বলি, আপনারা কি মনে করেন তারা এখানে থাকবে? তারাও থাকবে না। কারণ আমরা সবাই যাবো হচ্ছে ভালো কিছু পাওয়ার জন্য। আমরা এমন কোনো কিছু আমরা এখনো করতে পারি নাই, দেখাতে পারি নাই, বা উপরওয়ালা যে মাথাটা দিয়েছে, ব্রেনটা দিয়েছে, এটাকে যদি আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করতে পারি, আমি মনে করি যে আমাদের এলাকার অপুরন্ত যে প্রাকৃতিক সম্পদ আছে, সেটা ট্যুরিজম হোক, ইকো ট্যুরিজম হোক, এইটা কাপ্তাই লেকটা নিয়ে যদি আমরা অ্যাকসেপ্ট করি। আমি কোনো এক সময় বলেছিলাম কাপ্তাই লেকে তো 1 লক্ষ মানুষের ইয়ে হবে, কি বলে এমপ্লয়মেন্ট জেনারেট হবে, হতেও পারে, কিন্তু আমরা তো সেভাবে প্ল্যান করতেছি না। আমরা শুধু এখন করতেছি কি আম গাছ লাগাচ্ছি আর আম গাছ লাগাচ্ছি আর আম গাছ লাগাচ্ছি। আমি দেওয়ার মধ্যে 1 বছর ছিলাম, আই নেভার এনকারেজ একজন কেউ আম গাছ লাগাও, আমি কখনো বলি নাই। আমি শুধু একটা জিনিসকে বলেছিলাম বাঁশ লাগাও। কারণ বাঁশটা যদি লাগাই আমি, বাসে হিউমিডিটি বেশি, বাসে গ্রোথ বেশি, এবং বাসে 3 বছরের মধ্যে একটা বাসকে কাটতেই হবে, আদারে সেটা নষ্ট হয়ে যায়। সুতরাং এইটাই তো আমাদের আসল জিনিস।
এবং আমার এটা করার চিন্তা করার একটাই কারণ, আমাদের উইন্টারে অন্তত পাহাড়িরা পানির কষ্টে খুব বেশি থাকে। পাহাড়িদের মধ্যে মেয়েরা বেশি কষ্ট করে, অনেক দূর থেকে গিয়ে পানি নিয়ে আসতে হয়, এই সে অনেক কষ্ট হয় এতে। তো আমি এই কারণে আমি কখনো বলি নাই আম গাছ লাগাতে হবে, জাম গাছ লাগাতে হবে, কাঁঠাল গাছ ন, আমি বলেছিলাম শুধু বাস লাগাতে চাই। আপনাদের এই পার্বত্য এলাকা 44% অক্সিজেন জেনারেট করে ন্যাশনালি, এবং আপনারা শুধু তাই না, এই যে চিটাগনিয়ান বড় বড় ইন্ডাস্ট্রি আছে চিটাগাংয়ে, ন্যাশনাল ইকোনমিতে তাদের কন্ট্রিবিউশন হচ্ছে 40%। তারা কি সাগরের পানি ইউজ করে? ন, তারা ইউজ করে হচ্ছে আমাদের এই যে সুপেয় পানিগুলি। কিন্তু তারা কখনো চিন্তা করেন না যে সরকারকে এই যে পানি ব্যবহার করতেছে সরকারকে পয়সা দিতে হবে, সরকারের তো রেভিনিউ দরকার, কই আমরা তো সেই লাইনে চিন্তা ভাবনা করি না।